নমস্কার, মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। সকাল সকাল সবাই মিলে সবাই মিলে যাচ্ছি পুকুর পাড় থেকে সবজি নেব। আর মুরগিতে চেঁচাচ্ছে, মনে হয় ডিম পেড়েছে। চলুন মুরগির খাঁচা থেকে ডিম আনবো, তারপরে সবজি আনবো, অনেক কিছুই আজকে পুকুর থেকেই সমস্ত কিছু আনা হবে। কি আনি সেটাও আপনাদের সাথে শেয়ার করব, আর কতগুলো ডিম হয়েছে মুরগির খাঁচায় সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন এখন ডিম নেব, দেখি। আর জিরো নিয়ে চলে আসছে, একসঙ্গে সবাই ঢোকা যাবে না। চম্পা, আমি তো উঠতেও পারবো না উপরে, দরজা আটকাবি। এইখানে উঠলে পড়ে যাবো না তো? আমি তো বলতে পারছি না পড়ে যাবো নাকি। তুই পারবি না, তো মারে উঠায় না। তো মুড়ি খাঁচার ঘরে আজকে আমি প্রথম এলাম। ওই যে একটা ডিম পেয়েছি। ডিম নাই, ডিম নাই উপরে। ওই উপরের ট্রেটাতে দেখো। এই গরমে আরো পচিয়ে যায় না। এই দেখো, ও বাবা, দেখেছো কতগুলো ডিম। নে হ্যাঁ করে তোল, তুই থাক এখানে। এইখানে এই ডিমটা সবার থেকে বড়। বহুত ডিম। ধরো আমি ওটা আবার রেখে দিই জায়গা মতো। বাঁধতে পারবা? হ্যাঁ, দেখি শর্ট জিনিস শর্ট দেখো বেরোবে। এক এক করে বেরো। ওর মধ্যে দুটো ডিম রেখে দাও, একটা ডিম রেখে দাও ওর মধ্যে। এরকম একটা ডিম রাখো। দেখুন কতগুলো ডিম পেয়েছি আমরা। 4টা 8টা 3 4 12 13 14, আর হাঁসের ডিমটা নিয়ে 15, আর একটা রেখে দিয়ে এসেছি 16টা। তোমাকে কিছু করবো আজকে ডিম দিয়ে? কি করবো বলো বলো, ভাবো। আজ কচি কচি ঝিঙে নেবো চম্পা, সব নাও। এই যে দেখো, কেন কচি কচি নাও? কেন কচি ঝিঙে খেতে ভালো লাগবে। আছে আছিস? ওকে, এই গরমে ভেবেছিলাম আনবো না, ঠাকুমার কাছে দিয়ে এসেছিলাম। এত কান্না, কানতে হলো। এবার দেখ এখানে কত গরম, বাবা গরম গরম বাবা। কত ডিম দেখো। ধরো 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 ধরো। এখানে ডিমগুলো রেখে দিয়ে যাবো? হ্যাঁ, এখানে ডিমগুলো রেখে দিয়ে যাবো? এটা দিয়ে যদি রোদে তো ডিম অমলেট করবো দে। মুখে হাত দিয়ে আসো। চলো তোমাকে একটা ফুল দিই। নেবে না, এই সব কিছু তো ভয় পায়। ঝিঙে তোলা হয়ে গেছে, এবার তুলবো বেগুন। চলো, শাকও দারুণ হয়েছে কিন্তু। এই দেখুন কত বড় বেগুন হয়েছে, প্রচুর বেগুন হয়েছে, সামনে আরো বেগুন হয়েছে। সব তুলে নাও। এই দেখুন কত সুন্দর। ওই দেখো মা, এই দেখুন এই গাছটা কতগুলো বেগুন হয়ে গেছে গো। শোনো, রেখে কি করবা? এটা মা বীজ করতে পারবে। রাখো এই ঝুড়ি পিছনে। এই যে একটা নিচে এই গাছটা, এই দেখো কতগুলো। এই বেগুনগুলো আর বড় হবে না, বুড়ো গাছের বেগুন তো তুলে নিলাম। আর এই বেগুনটা দেখুন সাইজ দেখুন, এটা কত বড় হয়েছে দি, বিশাল বিশাল। এই বেগুনটা দেখুন কত বড়, দেখুন এই বেগুনগুলো খেতে হবে ভাজা। দেখুন আমার হাতের এক বিদ্যা, একবারে পুরো এক বিদ্যা। তাহলে কুমড়ো তাহলে এখান থেকে নিয়ে নি। এই কুমড়োটা দেখো, এই দেখো কত সুন্দর একটা কচি কুমড়ো আছে। আর ওই যে ওই ছোটা নেবো, ওইটা বেশি ভালো হবে। রিয়া ওটা পেরে নিয়ে। এই দেখুন এই কুমড়োটা নেব। এই যে কত সুন্দর কচি কুমড়ো একবারে, দেখুন। এই কুমড়োটাই তো আজকে রান্না হবে। রান্না হবে, এটা আজকে রান্না হবে। তো চলুন যাই। চলো, বেগুন কি করবো? ভাজা বলো বলো। চলো দেখি বেগুন মা কি খায়। চলো শুনি। দিদি,
আমাকে দেখো সব ড্রাগনের ফুল নষ্ট হয়ে গেল বৃষ্টিতে। নষ্ট হয়ে গেল সব বৃষ্টিতে নষ্ট করে দিল। মাঝে একটা দিন বৃষ্টি এগুলো যদি টিকতো তা প্রচুর ড্রাগন ফল হতো। খেয়ে পারতাম না আমরা, দেখো কখন নষ্ট হয়ে গেল সব। ডিম আর ঝিঙে এখানে রেখে ওদিকে সবজি তুলতে গেছিলাম, এখন এগুলো তুলে নেবো আস্তে আস্তে। ডিমগুলো আস্তে রাখবি। এবার ঝিঙেগুলো নিয়ে নিই। এনে দিদি কুমড়োটা তুই ধর, ঝুড়িটা নিতে হবে না, যদি পড়ে যাস ডিমগুলোও যাবে। এই দেখুন সব চাপা দিয়ে দিয়েছি ডিম ঝিঙে দিয়ে। চলুন বাড়ি যাই এবার। কি হয়েছে? কি মজা লাগলো। এই যে হামা, এই দেখো কত ডিম পাইছি খাঁচা দিয়া। হ্যাঁ বহুত ডিম পাইছি। অনেক কিছু পাইছি বাবা। পুকুর পাড় থেকে আমরা কুমড়ো নিয়ে চলে এসেছি, কচি কুমড়ো, তারপরে ঝিঙে এনেছি, ঝিঙে দিয়ে ডিম ভাজা হবে আর বেগুন ভাজা হবে, আর পুকুর থেকে মাছ ধরে কুমড়ো কচি কুমড়ো দিয়ে রান্না হবে। দেখতে থাকুন। আমার দাদাদের আজকে কাজ আছে, ওই জন্য এক চান্সে হয়ে গেছে, কিন্তু দাদাদের অনেক কাজ আছে আজকে। হয় না, ভুলে গেছি। মাছ হয়ে গেছে, মাছ হয়েছে। বড় মাছ হয়েছে মনে হচ্ছে, আসতে বড় পাইছো নাকি? বেরিয়ে গেল নাকি দেখো আবার। একটা একটাই হয়েছে। আর একটা মানে বের হয়ে গেল, এটা আর একবার মারতে হবে এটা। বাহ, এটাও ভালো করেছে। চলে গেছে যেটা পালা গেল। আছে আচ্ছা আচ্ছা, কটা? কটা তো জানি না। ও মাম, কত বড়! তারা এটা ধরি, তারপরে তো গায়ে দেবো না। বাজা গায়ে দাও। এই দেখুন কত সুন্দর মাছ পেয়ে গেছে, আর এই মাছটা সব থেকে বেশি বড়, আর ওইটা একটু ছোট। আর একটু চিড়িটাকে ভয় দিই এবার। লেজটা ধরো, লেজটা ধরো। আর একটু ধরো, তুমি তো খাবে। ওরে বাবা রে, ধরাই যাবে না। বাবু ভয় দিচ্ছে, ধরা দিতে বলছি যে ভয় দিচ্ছে। এই দেখুন মাছ ধরাও তো হয়ে গেল, এবার মাছটা কাটা হবে, তারপর জমিয়ে রান্না করা হবে। আর আজকে মা বলেছে হালকা পাতলার ভিতরেই রান্নাটা করব, সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। ও কিন্তু পিঠ ছাড়তে পারে, সামনে এগোতে আর পারে না। চলো যাও, চলে যাও। তো দেখলেন তো, পুকুর থেকে খেয়া জাল মেরে মাছ ধরে নিয়ে আসলাম, এখন মাছগুলোকে কেটে নেবো। ভাগ্নে তো ওইদিকে মাছ কাটছে, আর এখন আমি কচি কুমড়োটা কেটে নেব। এই কচি কুমড়োটা মাছ দিয়ে রান্না হবে আজকে। গাছের কুমড়ো দেখুন কি সুন্দর। আর এই যে এই বেগুনগুলো করব ভাজা, আর ঝিঙে ওই যে দেশি মুরগির ডিম দিয়ে ভাজা করব। ঝিঙে ভাজা, বেগুন ভাজা, আর কচি কুমড়ো দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর আমার ভাগ্নে মাছ কাটতে খুবই ভালোবাসে, ওই জন্য কাউকে এখন মাছ কাটতে দেয় না, আর বটিটা পেয়ে ও খুবই পছন্দ। দেখুন কি সুন্দর কুমড়োটা। আর কচি কুমড়ো ছাল ফেলাবো না। এখন ভাজার জন্য বেগুনগুলো কেটে নেব। মাছ কাটা কমপ্লিট, এবার মাথাগুলো সব কানকগুলো বার করে নিলে হয়ে যাবে। কুমড়োটা রান্না করার জন্য প্রথমে মাছগুলো আমি ভেজে নেব। হলুদ, লবণ, সরষের তেল। কড়াই গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেবো।
কুমড়ো দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবে দিদি, নাহলে আমি তো আলুটা কেটে নেবো আমি। মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো তুলে নেবো। ভাজা হয়ে গেছে, আর 1 কিলো ভেজে নেবো। এই দিকটায় চলে এলাম, আর এইদিকে দেখুন নতুন নতুন রজনীগন্ধার কড়ি এসছে, আর এইগুলো তো ফুটে গেছে। রাতের বেলা এখানে হাঁটা যায় না, এত সুন্দর একটা সেন্ট আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই ফুল তো খুবই প্রিয়, আর অনুষ্ঠান হলে এই ফুল মাথায় নিলে খুব সুন্দর লাগে। কত সুন্দর লাগে দেখুন। আমার গাছগুলো তো করি এসছে এগুলো। দারুণ দারুণ, এর মতন গন্ধ কোনো কিছুতে নেই। এত সুন্দর। আর ওই দিকে দেখুন আমাদের গাছে কত পেয়ারা হয়েছে, আসুন আপনাদেরকে দেখাই। দিদি মাখা করবি? এইটুকু গাছে দেখুন, এই একটা পেয়ারা পেকে গেছে, এই যে, তারপরে এই যে অনেকগুলো, এই যে একটা, ওরে বাবা এটা দেখুন কত বড় হয়েছে। এইদিকে একটা, ওই যে একটা, ওই একটা, অনেক দেখুন এইটুকু গাছে কতগুলো পেয়ারা এসছে। আর এই দেখুন দুটো কত বড় বড়। আর এই গাছগুলো কি গাছ কে জানে, এগুলো সে লাকি বলো না, কি সুন্দর লাগে না ছোট ছোট। এই দেখুন কত বড় একটা আম পাতা নিয়ে এসেছি। মা ওদিকে মাছ ভাজছে, মায়ের কাছ থেকে একটা মাছ ভাজা নিয়ে আসি। আমাদের পুকুরের মাছ ভাজা খেতে দারুণ লাগে, ঝোলের থেকে মনে হয় ভাজাটাই বেশি টেস্ট লাগে আমার কাছে। ও মা একটা মাছ দাও, কোনটা দেবো? ছোট থেকে নিয়ে, হ্যাঁ এখানে এটাই নিয়ে। ও বাবা, ভালো টেস্ট আছে। মাছ ভাজা তেলে এখন আলুগুলো ভেজে নেবো। আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন কুমড়োটা দিয়ে দেবো। দেবো লবণ, হলুদ, এখন দেবো চেরা কাঁচা লঙ্কা। আর এইদিকেই দেখুন বিলাতি আমরা হয়ে গেছে, কত বড় বড়। এই যে বড়টাই ছিঁড়েই দেখুন। এগুলো এখন মাখা খেতে খুব ভালো লাগবে। মরু পিসিকে ডাকবো কালকে, আজকে তো অনেক বেলা হয়ে গেছে, কালকে ডেকে নিয়ে আসবো। মরু পিসি এই বিলাতি আমরা মাখা খুব ভালো খায়, আর পেয়ারা মাখাও খুব ভালো খায়। আজকে ফোন করে রাখবো, কালকে চলে আসবো, তারপরে মাখা করে খাবো সবাই মিলে। তরকারি হয়ে গেছে, এখন তরকারিটা সম্বরে নেবো, আর মাছটা আমি পরে দিচ্ছি। সম্বর দেওয়ার জন্য সরষের তেল, ফোড়নে দেবো রাঁধুনি, একটু জিরে, একটা তেজপাতা, ভেজে রাখা মাছ, কারণ বেগুনটা ভাজার জন্য আমি লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ, আমার মাছের তরকারি হয়ে গেছে, এখন মাছটা নামিয়ে নেব। এখন বেগুনগুলো ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, এখন বেগুন ভাজাটা নামিয়ে নেব।
এখন ডিম দিয়ে ঝিঙে ভাজা করব। তাই এটা খুব মজাদার খাবার, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর কেমন লাগছে অন্তত কমেন্টে জানাবেন। আর এটা কিন্তু ডবল কুসুমের ডিম, আমি 5টা ডিম দিলাম, তাহলে হলো কটা? 10টা কুসুম আছে। এটা লাস্ট। ডিম ভাজা হয়ে গেছে, এখন ডিম ভাজাগুলো তুলে নেবো। তেল গরম হয়ে গেছে, এখন ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙেটা ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। ঝিঙে ভাজা হয়ে গেছে, এখন ভাজা ডিমগুলো দিয়ে দেবো। ঝিঙে দিয়ে ডিম ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আজকে টেবিলে খেয়ে বলবা কেমন হয়েছে, ঠিক আছে? আর টেবিলটা কেমন সেটাও বলবা। আমার দোস্ত মেয়েরা সবাই চেয়েছিল টেবিলে। টেবিলে অসুবিধা হচ্ছে নাকি? না ঠিক হচ্ছে না। মায়ের পছন্দ। তোমাকে একদিন টেবিলে জামা ষষ্ঠী করাবো, এই পুরো চারি সাইড দিয়ে একদম মাংস মাছ দিয়ে। মায়ের মুখটা দেখো, আজকে সত্যি ভালোই হবে। এই যে জামাইকে যে বসে যদি চারিদিকে সাজানো হয়, আমার তো হেভি সুন্দর হবে। বেশ, ঝিঙে দিয়ে ডিম ভাজা। ঝিঙে দিয়ে ডিম ভাজাটা দারুণ হয়েছে। আর এইভাবে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, রুটি দিয়ে দারুণ লাগবে, ভাত দিয়েও খুব সুন্দর লাগছে খেতে। আমা, তোমার টেবিলটা দারুণ লাগছে কিন্তু দেখতে। আমার টেবিলটা খুব ভালো হচ্ছে। ভালো আছে না? আমার ফটো কইবে। মায়ের কিন্তু খেতেও সুবিধা হয়েছে টেবিলটা। রান্না কেমন আছে? ভালো হয়েছে, মশলা কম দিয়ে ভালোই লাগছে। ভালো লাগছে? দাদা মশলাই দিন। কাঁচের কুমড়ো আর পুকুরের মাছ ভালো লাগবে, টাটকা মাছ না, টাটকা কুমড়ো। তোমার কেমন লাগছে? আমার তো ভালো লাগে। এই রোদে গরমে হ্যাঁ ভালো লাগে। কম মশলা দিয়ে রাঁধতে বললাম আজকে। ঠিক আছে। ঠিক আছে। কদিন ধরে তেল মশলা খেয়ে খেয়ে না মুখটা কেমন হয়ে গেছে। এরকম পাতলা ঝোল কুমড়ো দিয়ে মাছ দিয়ে অসাধারণ লাগছে খেতে। ভালো হয়েছে বুদ্ধি, ভালো হয়েছে বুদ্ধি। ভালো হয়েছে? মশলা কম ভালো হয়েছে। তুই মাছ নিস নি কেন? ভালো লাগে না। মাছ ভালো লাগে না? কি ভালো লাগে? ডিম, মাংস? আজকের একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। পুকুর থেকে মাছ ধরা থেকে শুরু করে সবজি তোলা সমস্ত কিছু শেয়ার করলাম। আর কচি কুমড়ো দিয়ে মাছের তরকারিটা দারুণ হয়েছে। আর ঝিঙে ভাজাটার কথা কি বলবো, ভাত দিয়ে রুটি দিয়ে অসাধারণ লাগবে। আর একটা প্রশ্ন আর একটা কথা আপনাদের কাছে বলছি, আমার ঠাকুমার এই টেবিলটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আপনারা বহু মানুষ বলেছিলেন ঠাকুমার জন্য একটা টেবিল বানাতে, তো আমরা বানিয়েছি, কেমন হয়েছে জানাবেন। আর ঠাকুমা আজকে খুবই খুশি। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণে টাটা।